ফ্লাইট ২৭ তারিখে ছিল, ক্যান্সেল করছে। এখন আজকের কথা বলছে, এখনো টিকিট পাইনি। আপনি বিমানবন্দরে আসছেন, এখন টিকিট পান নাই? না না, যাদের মাধ্যমে যাচ্ছেন এজেন্সি কি বলছে? তারা বলে বসে থাকো, আসতেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১-এর সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব। সৌদি আরব থেকে বের হয়ে আজকে একটু মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া নিয়ে কথা বলতে চাই। গতকাল থেকে আমরা যে সংবাদটি পাচ্ছি সেটি হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়ায় নতুন করে যারা যাচ্ছেন তাদের সেই ভিসা প্রাপ্তি থেকে শুরু করে কর্মী যাওয়া, কত টাকা দিয়ে যাচ্ছেন, কতজন কর্মী যাচ্ছেন, এটি নিয়ে আসলে নানান সময় নানান প্রশ্ন উঠেছে। এই শ্রমবাজারটি আসলে যেমন হওয়ার কথা ছিল আসলে ঠিক তেমনটি হয়নি। গতকালকে আমরা যে সংবাদটি পেয়েছি সেটি হচ্ছে যে আগামীকাল শুক্রবারের মধ্যে যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য নতুন ভিসা পেয়েছেন তাদেরকে শুক্রবারের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। শুক্রবারের পর থেকে আসলে মালয়েশিয়ার সরকার নতুন করে আর কাউকে রিসিভ করবেন না, এমনটাই তথ্য আছে আমাদের কাছে। তবে আজকে আমি যখন কথা বলতেছি বৃহস্পতিবার, আজকে মালয়েশিয়াতে সেখানে একটি মিটিং হওয়ার কথা আছে। যদি সেই মিটিংয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত আসে তাহলে সেটি ভিন্ন কথা, আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে যারা এখন পর্যন্ত মালয়েশিয়ার ভিসা পেয়েছেন তাদেরকে শুক্রবারের ভিতরেই মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে, এমনটাই তথ্য আমাদের কাছে। তবে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে যারা ভিসা পেয়েছেন তাদের মধ্যে অনেকে যেটি বলছেন যে তাদের টিকিট কিন্তু এখনও হাতে পাননি, এবং এজেন্সির মালিক যারা আছেন তারা বলছেন হঠাৎ করে মালয়েশিয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়াতে তারা আসলে টিকিটগুলো ওইভাবে কালেকশন করতে পারতেছে না বা সংগ্রহ করতে পারতেছে না। এখন যদি দেখাই যে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন বা যারা আছেন এদের অধিকাংশই মালয়েশিয়ায় নতুন ভিসায় যাচ্ছেন, এবং তারা যেটি জানেন সেটি হচ্ছে যে তাদের আজকেই ফ্লাইট। তবে আমরা দু একজনের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখনও তাদের অনেকে আসলে ভিসা হাতে পাননি। আমরা দু একজনের সাথে একটু কথা বলি এবং কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই ব্যাপারে তারা কি জানেন। ভাই, কোন দেশে যাচ্ছেন? মালয়েশিয়া। কি নাম আপনার? মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব। রাকিব ভাই, কি প্রথমবার যাচ্ছেন? জি। ভিসা নিয়েছেন কবে? প্রায় 15 দিন হলো। 15 দিন আগে ভিসা পাইছেন? কি কাজের ভিসা এটা? কন্ট্রাকশন। আপনার ফ্লাইট কবে? ফ্লাইট ২৭ তারিখে ছিল, ক্যান্সেল করছে। এখন আজকের কথা বলছে, এখনো টিকিট পাইনি। 27 তারিখে ছিল, ক্যান্সেল হয়েছে, এখন আজকের যাওয়ার কথা। তো আপনি বিমানবন্দরে আসছেন, এখন টিকিট পান নাই? না না, যাদের মাধ্যমে যাচ্ছেন এজেন্সি কি বলছে? তারা বলে বসে থাকো, আসতেছি। তারা বলছে বসতে আসতেছে। ভাই, কোন দেশে যাচ্ছেন? আপনি যাচ্ছেন না তো আপনার কি ধারণা যে আজকে কি হবে? দেখি, তারা তো আশা দিল যে হবে। আপনি কি একটা খবর জানেন যে শুক্রবারের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে নতুন ভিসাধারীদের? হ্যাঁ, জি। আপনার কি বিশ্বাস যে শুক্রবারের মধ্যে যেতে পারবেন? যদি আল্লাহ যদি নসিবে রাখে তাহলে যাইতে পারবো। কত টাকা খরচ হলে? 5.5 লাখ। 5.5 লাখ। ভাইয়ের কি নাম? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন ভাই, কোন দেশে যাচ্ছেন? মালয়েশিয়ায়। ভিসা পাইছেন তো হাতে? ভিসা পাইনি, ভাই ভিসা হাঁটছে। এটা টিকিট? হ্যাঁ, টিকিট, হ্যাঁ ভিসা পাইছে। ভিসা নিতে কত টাকা লাগলো? আপনার 75,540 টাকা। 75,540। 540। 75,540 টাকা? 75,540 টাকা? জি। ওইটা তো আবার কইল 75,540 টাকা। না, রাজমিস্ত্রির কাম যে কাজ যাওয়ার রাজমিস্ত্রির। হ্যাঁ, টিকিট তারাই কাটি দেবে। টিকিটের দাম কত আর ভিসার দাম কত? তা তো আমরা জানি না, বলতে পারছেন। আসলে কি 75,000? না ভাই, আমি জানি যে বোঝেন তো সবই। আপনি যাচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন না? দিছি তো ওই টাকাই। জি। পরবর্তীতে কখনো দেশে এসে বলবেন যে আমি 3-4 লাখ 5 লাখ টাকা দিয়ে গেছিলাম, কিছু পাইনি? না, যেটা সেটাই বলতে হবে, বুঝেন না। ফ্লাইটে যাবে, তাকে জিজ্ঞেস করলাম, সে 5 লাখ টাকার বেশি দিয়ে যাইতেছে। যাতে পারে, আর সবাই তো এক না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি যদি 80,000 টাকা যেতে পারেন এটা খুব ভালো খবর। এখন টিকিট পাইছেন? না, টিকিটটা পাইনি। টিকিটটা আসবে, টিকিটটা মালয়েশিয়াতে দেবে। টিকিট ছাড়া কেউ এয়ারপোর্টে আসে? এখন বললো যে আপনি এয়ারপোর্টে যাও, টিকিট দিয়ে দিতে। টিকিট দিয়েছে ফোনে, ধরেন, বুঝতে পারছেন। বলছে আপনি এয়ারপোর্টে যান, আমরা টিকিট নিয়ে আসতেছি। হ্যাঁ, মালয়েশিয়াতে পাঠাচ্ছে টিকিট। ওই তার ভাই নিয়ে আসে, সে পাঠাচ্ছে। মানে আমরা বাইরের জন্য একসাথে তো, তার 10টা অলরেডি চলে আসছে। 2 দিনে ফ্লাইট হয়ে গেছে। হ্যাঁ জি। আপনি প্রথমবার যাইতেছেন? হ্যাঁ, প্রথমবার। আপনি কি জানেন যে শুক্রবারের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে? আর সে জানি তো। মিস আল্লাহ তালা কী করবি নেই,
এটা তার আমি বলতে পারছি না। আপনি শিউজে আপনি 75,000 টাকা দিয়ে যাচ্ছেন। জি জি